হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে রাত্রি 12:15 আর আমরা এখন বেরোচ্ছি, একটা ট্যুরে যাচ্ছি। সেটার বিস্তারিত তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে অনেক দিন বাদে আবার একটা ট্যুর ব্লগ স্টার্ট করছি কাশ্মীরের পরে। তো আমাদের আজকে রাত্রেবেলা ট্রেন, আমরা ভোরবেলা পৌঁছাবো। তো আমরা ভোরবেলা নয়, সকালবেলা পৌঁছাবো, 10টা নাগাদ পৌঁছাবো। আর এখন আমরা বেরোচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে রেডি হয়ে বেরোচ্ছি, প্রায় রেডি যে বেরোচ্ছি। বিরাট ভারী হচ্ছে। গল্প করতে এসে এখন আর কোথায় যাচ্ছে রেডি হয়ে? এই শিউ শিউ টাটা টাটা। লাগেনি, দরজা লাগেনি। ও এক মিনিট ও চারিদিকে এখানেও কি এই যে আমাদের ঝাড়গ্রাম কোর্ট। এই হচ্ছে স্টেশনের অবস্থা, এখন খুব খারাপ। 12:30 স্টেশন, ঝাড়গ্রাম স্টেশন একদম 12:30 বাজেনি, 12টা কুড়ি হবে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে। এই টাইমে স্টেশনে আমি আগে আসিনি। আমি এসেছি, আমি নেমেছি, কিন্তু আমি মানে এই টাইমে ট্রেন যাইনি। আচ্ছা, অ্যাট লিস্ট ঝাড়গ্রাম থেকে। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। আর আমরা একদম মানে ফাঁকা এখন স্টেশন। ঝিঝি পোকা ডাকছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আচ্ছা, পুরোপুরি এরকম হওয়ার পর আমিও প্রথমই এলাম, কারণ এখন সেরকম আর ট্রেনে গেলেও খড়গপুর বা কলকাতা থেকে ট্রেন থাকে, তো ঝাড়গ্রাম স্টেশন থেকে দূরপাল্লার কোথাও আমাদের সেরকম যাওয়া হয় না। তো তাই দেখছি আমরা এখানে আছি। স্টেশনের ভিউ এক অন্যরকম অভিজ্ঞতা। আমার বাবার বাড়ি ওই দিকে, মানে ওই পারে, আমাদের বাড়ির থেকে স্টেশন দেখা যায়, কিন্তু আমি কোনোদিন এরকম সময় স্টেশনে আসিনি। তো আমরা বসে আছি আর আমাদের সঙ্গপঙ্গরা এখন অবধি আসেনি, সবাই আসছে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট আছে। অনেক আগেই আমরা চলে এসেছি, বিফোর টাইম। আর প্ল্যাটফর্মে 2-1 লোক আছে, 2-1 সিকিউরিটি গার্ড, এই সমস্ত সবাই আছে। আর একদম আমার সামনেই আমাদের ঝাড়গ্রাম স্টেশনের মেন অফিস। তো আমরা তাই বসে আছি, এবার দেখি কখন সবাই আসে, কখন ট্রেন আসে। আছে জামশেদপুরে দাঁড়িয়েছে ট্রেন। এই হচ্ছে প্রচন্ড বৃষ্টি, কুয়াশা, একটু নেমেছে, কিছু চিপস নিতে। দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা থাকছে, নামবে না? প্রিয়াঙ্কা দেখে গেছে, চুমকি নামতে হবে। একটা সিঙ্গাড়া গাও। দেখতে গেছিলাম পুরান ট্র্যাকে 100,000 অ্যানাউন্স করলো, যাত্রীগণ কৃপয়া ধ্যান দেন দিদি ভালো করে পানিটা নিয়ে গেল। रिपोर्ट सब बना दिया है। এই দেখো সোনালি সব এখন সেই স্টেজ के रहता है দুই ভাই তোমরা কি নেই নাকি? ন দিয়ে করতে প্যার হুয়া অনেক
প্রচুর মেঘ করেছে, তো চলো। ছাতা সাথে আছে। একদম মেন রাস্তার মোড়ে। আর এই হচ্ছে আমাদের হোটেল ফিল্মি বাজার। হ্যালো গাইস, যাও গিয়ে হোটেলে রুম। এখানে আমরা থাকছি প্রিয়াঙ্কা আর শিল্পা, ওই ওইখানে একটা আছে, সবগুলি একটু একটু দেখিয়ে দিই। এইটা আরেকটা খুব সুন্দর। একটু ফ্রেশ হয়নি দিয়ে দেখাচ্ছি। বাকি কাউকে তো বলার দরকার নেই, যখন বলবো তখন যাবি এখনো বল না বল, তাহলে তুই আমি দুজনে মিলে চলবো। না রে, না গো, না। আমার খুব ভয় লাগে বাবা, আমার জল নিয়ে কোনো বসতি না। আর মেন সমস্যা দু জায়গায়। দেখো কেমন কায়দা করাচ্ছে, আমি পারবোই না, মাথা ফাথা ঘুরিয়ে যাবে। না না, ও তো বোটে ঘোরার চেয়ে বলছিস এটা। ওখানে বোটিং করতে গেছে, আমার খুব ভয় লাগে জলে, তাই আমি যাইনি, রিও যাইনি। আমরা এখানে বসে আছি, বসে বসে দেখছি, খুব সুন্দর লাগছে। এরকম দেখতেই বেশি ভালো লাগছে আমার মনে হয়। এই উড়বে না, উড়বে না। এটা যদিও কিছু নড়াচড়া হবে না। এই চুমকি হাই करो। क्या हो गया वहाँ पर, डिस्कस हो गया? हाँ कुछ हो ये दूसरा ड्राइवर तो उसको बोल दिया ना ड्राइवर को। এসেছি সম্বলপুরের সম্বলেশ্বরী মন্দিরে, খুব সুন্দর মন্দির চত্বর।
আর আমরা গাড়িতেই জুতো খুলে নিয়েছি। এখানে অনেক দোকান আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে সব। চলো এতটা চত্বর জুড়ে গোটা মন্দির আর খুব সুন্দরভাবে সাজানো। আমার মনে হচ্ছে যে এই টাইমটাতে আরও বেশি ভালো লাগছে, কারণ এত সুন্দর লাইটিং দেওয়া আছে বলে। আমি জানি না সকালবেলা হয়তো আরও অন্যরকম লাগবে, তবে এখন এই রকম দেখতে লাগছে চারিপাশটা। আমরা এখন কোথায় আছি? আমরা এই যে এটাই ঢুকবো। কোনটায় ঢুকবো? এই যে এটাই। আমরা ওই যে ক্লক, আমরা এখন এই যে এইখানে আছি। আর এই এটা এইটা না না ওই মন্দিরটা যে মন্দির চত্বরে আসতে গেলে যদি কারো কোনো কিছু কনফিউশন হয়, এখানে একটা মিনিয়েচার আছে আর এখানে একটা ওদের ভাষায় লেখা আছে, আমি বুঝতে পারছি না, তবে এখানে একটা মানে চা কফি খাওয়ার একটা রেস্টুরেন্ট টাইপের একটা আছে। আমরা এখানে একটুখানি কফি টফি খেয়ে দিয়ে তারপরে মন্দির চত্বরে যাব। এটা মন্দিরের ভেতরে চত্বর, আর আমার মনে হচ্ছে ওইটা মেন মন্দির। ये मेन मंदिर है भैया? ये वाला मेन मंदिर है? ये मेन मंदिर है। আচ্ছা, আর এটা হচ্ছে মেন মন্দির। একদম লাইটিং শো হচ্ছে, এখানে সবাই বসে আছে নর্মালি। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর পুরো লাইটে একদম লাইট, চারিদিকটাও ওই দিকটাও পুরো লাইট, এত সুন্দর সাজানো। মানে আমি বলবো যে একবার তোমরা এদিকে এলে, সম্বলপুরে এলে, সম্বলেশ্বরী মায়ের মন্দির কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট স্পট। এরকম করে ব্যারিকেড করা আছে, আর ওই যে মন্দির চত্বর, আমরা ওখানে যাবো। একদম সুন্দর মতো পুরো একদম বাগান মতো করা আছে। তো চলো এবার যাই, দেখি মন্দিরের ভেতরে আদৌ ফটো অ্যালাউ আছে কিনা দেখি। যদি অ্যালাউ থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। दर्शन कराना है कि पूजा करने का? अंदर दर्शन ফাইনালি আমাদের লাইন এগোচ্ছে আস্তে আস্তে, আর প্রায় চলে এসেছি আমরা সামনে। लाइन में चले। বাইরে ফটো বা ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই জন্য আমি বাইরে মানে ভেতরে আর কি অ্যালাউ নেই, তাই আমি ভেতরে ভিডিও করতে পারিনি, বাইরে অবধি করেছি। খুব সুন্দর দর্শন করলাম, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর এবার আমরা একটুখানি জল টল খেয়ে যাবো আমাদের গাড়িতে, পার্কিংয়ে রাখাচ্ছে। এই যে ওভারব্রিজটা শুভম বলছিল না, ফুট ওভারব্রিজটা এইটা, এই যে এইটা ফুট ওভারব্রিজটা।
হোটেলে ফিরে সকালে ডিনার নিয়ে নিয়েছি, রাস্তায় মাঝখানে একটু টুকটাক স্ন্যাক্স খেয়েছিলাম। তারপরে হোটেলে এসে নিয়েছি ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, ডিমের অমলেট। তাহলে ডিনারটা করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। উড়িষ্যার অফবিটের এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।